কালকের জন্য অর্জুন আমায় ক্ষমা করে দেবেন। কাল আমি একটু বেশি বলে ফেলেছি, আই এম সরি। কিন্তু আমি এটা জানতাম যে আমি যদি আপনাকে আমার আঘাতের কথা বলতাম তাহলে আমাকে ডান্স করতে দিতেন না। আমি যা কিছুই করেছি সেটা ঠাম্মির জন্য করেছিলে, কারণ বিদ্যাপিসিমনের অনারে যে কম্পিটিশন ছিল সেখানে যদি তুমি পার্টিসিপেট না করতে তাহলে ঠাম্মি ডিসঅ্যাপয়েন্ট হতো। তাই তুমি যা কিছু করেছো সব ঠাম্মির জন্য করেছো, রাইট? হ্যাঁ, আর আপনার জন্য। যদি আমি আমার আঘাতের কথা বলতাম তাহলে দিদা হতাশ হয়ে পড়তেন, আর আপনি চিন্তিত। আর অর্জুনকে চিন্তিত দেখতে মিত্রি ভীষণ মাইন্ড করে। ঠাম্মি তোমাকে আজকে আপন করে নেবে মিস্ত্রি। আবার বলুন। ঠাম্মি তোমাকে আপন করে নেবে। এই অনাথকে প্রথমে ভাগ্য অস্বীকার করেছিল, তারপর পৃথিবী। এত বছর পর কেউ আপন করতে চলেছে। আমি জানি যে তুমি খুব খুশি, কিন্তু এই একটা খুশির জন্য এত বড় মূল্য, এটা কি ঠিক বলো তো? এই একটা খুশির জন্য মূল্য কি? যদি আমাকে প্রাণও দিতে হয় তাহলেও মিত্রি মাইন্ড করবে না। দিদা আমাকে আপন করে নেবেন অর্জুন, দিদা আমাকে আপন করে নেবেন। এত আনন্দ কখনো উপলব্ধি করিনি, তাই জন্য আমি বুঝতে পারছি না যে কি করি। মিছরি, তোমায় মনে রাখতে হবে যে এই সবকিছু 1 বছরের জন্য। আমার মনে আছে অর্জুন, আমি জানি যে আপনার কাছে এই চুক্তিটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে এই ফ্যামিলির অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে শুধু তুমি ইম্পর্ট্যান্ট। গুরুত্বপূর্ণ এটাই যে আপনার আর দিদার মাঝে সমস্ত কিছু ঠিক হয়ে যাক। তুমি থাকলেই সব ঠিক থাকবে, না হলে সব বেঠিক হয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার পরিবারের সঙ্গে আবার আনন্দে থাকুন অর্জুন। আমার এই ডিল, চুক্তির বিয়ে, সবকিছু মনে আছে, কিন্তু এই সবকিছু মনে রাখতে রাখতে আমি আমার আশপাশের মানুষের ইমোশনসগুলো কি করে ভুলে যেতে পারি? আমি তোমাকে ভুলতে পারবো না। এই পরিবারটাকে আমি শুধু 1 বছরের জন্য পেয়েছি অর্জুন, আর আপনি চান যে আমি সবার থেকে দূরে দূরে থাকি। খুবই খারাপ প্ল্যান এটা। আমি তো এই 1 বছরে ভালোবাসা, আনন্দ সবকিছু সংগ্রহ করব। বছর পার হলে এই সংগ্রহই তো আমার কাজে লাগবে। তখন তো আমি একদম একা হয়ে যাব, তাই না? তুমি একা হবে না, অর্জুন সব সময় তোমার পাশে থাকবে। আমি তোমাকে পৃথিবীর সব খুশি দেব, বিকজ এসব কি হচ্ছে, কি ভাবছি আমি? ভালোবাসা শুধু চোখে জল নিয়ে আসে, জীবন নষ্ট করে দেয়। আর আমি জানি যে সেই চোখের জল কখনো শুকোয় না। আর আমি নিজের হাতে তোমার ভাগ্যে সেই চোখের জল লিখতে পারবো না। আই এম সরি মিছরি, আমি এটা তোমাকে কখনো বলতে পারবো না যে আমি তোমাকে কতটা। অর্জুন, মা, আপনারা সবাই সরে যান, স্টেজ থেকে নেমে আসুন। ডান্স করা তো দূরের কথা, আমি তো এটা বুঝতে পারছি না যে এরকম আঘাত পাওয়ার পর উনি স্টেজে কি করে দাঁড়িয়েছিলেন। এটার কথা মনে আছে?
সুন্দর। থ্যাংক ইউ মা। মা, তোমার মনে হয় না এই সেটটা অনু পরলে ওকে বেশি মানাবে? তাহলে সেই কথাই রইল। যেদিন তোর ছায়া তোর অনু এ বাড়িতে বউ হয়ে আসবে, সেই দিন এই সেটটা আমি ওকে দেব। মা, মা আপনি আমাকে ডেকেছেন? এই দেখো কেমন এটা। মা, খুব সুন্দর এটা। মিছরিকে এটা মানাবে তো? তোমার বৌমা তো, তাই ভাবলাম তোমাকেই জিজ্ঞেস করি। ওর পছন্দ হবে তো? বলো না। মা, এটা ওর জন্য? যদি কথায় কথায় বিদ্যার কথা মনে করে, আমি কি পাথরের নাকি? আপন তো মনেই হবে, তাই না? বেচারি মেয়েটা এ বাড়িতে অনেক চোখের জল ফেলেছে কল্পনা, অনেক কষ্ট পেয়েছে ও এখানে। চলো ওকে আনন্দ দিই। ঠিক আছে মা, চলো। আরে এই অনু, এটা কি করেছো তুমি? এটা জিজ্ঞেস করো যে কি করিনি। সব কিছু করে ফেললাম, তারপরেও জিতলো ওই মিছরি। আরে মাথাটাই গেছে। আমি এই ডায়েরিটার কথা বলছি। এভাবেই ঘরে রেখে চলে এলে? কেউ পেয়ে গেলে কি হতো? তাহলে কিছুই হতো না, কারণ এই অপয়া ডায়েরিটায় কিছুই লেখা নেই যেটা আমার কোনো কাজে আসবে। আমি ভেবেছিলাম মায়ের ব্যাপারে সবকিছু পড়ে আমি কম্পিটিশনটা জিতে যাব, কিন্তু এই মিছরিটা কিছু না পড়েই জিতে গেল। আরে 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 আরে, ভগবান ভালো করুন। এই এই আধপোড়া ডায়েরিটা যদি কেউ পেয়ে যায় তো? তাহলে তো সমস্যা হবে। হ্যাঁ, আর যদি এটা জানা যায় যে এই ডায়েরিটাকে চিটিং করার জন্য ইউজ করা হয়েছে, তাহলে হয়তো ঠাম্মি ওই চিটারকে বাড়ি থেকেই তাড়িয়ে দেবে। হয়তো না, লিখে নাও কাগজে। মা নিশ্চয়ই এটাই করবে। অর্জুন দাদা, ঠাম্মা তোমাকে আর বৌদিকে নিচে ডাকছে। মিছরি বৌদির জন্য সারপ্রাইজ আছে। বলছি দাদা, স্বামী হওয়ার কিছু কর্তব্য পালন করো। বৌদিকে তুলে নিচে নিয়ে এসো। এত সিরিয়াস মুখ? অশ্বিন তো মজা করছিল, আমি ম্যানেজ করে নেব। जो